নমস্কার। আমরা এই নভেম্বর মাসে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করব, কিন্তু এ মাসেও আমরা বঙ্গভবনে যেতে পারছি না। তার কারণ এই কালী পুজো ইত্যাদির পরে এখনও যে ঘরটিতে আমরা করি সেটা ঠিকমতো হয়নি, রেডি হয়নি। হয়তো ভলেন্টিয়ার দিয়ে সব কাজ একটু সময় লাগে। তো আমি ভাবলাম এ মাসটাতেও আমরা এখান থেকেই করে নিই। তো সে কারণেতে আমরা এই আমাদের বেদান্ত সোসাইটির হোমার গ্লেন আশ্রম থেকেই এটি করছি। আসুন আমরা শুরু করি ঠাকুরের এই মন্ত্রটি নিয়ে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। ভগবান শ্রীরামকৃষ্ণের এই কথামৃত যখন আমরা পড়ি তখন মনে হয় যে আমি অন্যদের জন্যে পড়ছি, এটা তবে ঠিকই, কিন্তু আর সঙ্গে সঙ্গে আমার খুবই ভালো লাগে যখন পড়ছি আবার নতুন করে এইগুলি নিজে আমারই মনের মধ্যে এটা আসে। তা আমরা পড়ছিলাম এই কথামৃতের দ্বিতীয় পরিচ্ছেদ, পূর্ব কথা, শ্রীরামকৃষ্ণের প্রেমোন্মাদ ও রূপদর্শন, এরকম একটু টাইটেল দিয়ে মাস্টারমশাই এটাকে বর্ণনা করছেন। শ্রীরামকৃষ্ণ কি অবস্থায় গেছে। প্রথম যখন এই অবস্থা হলো, দিন রাত কোথা দিয়ে যেত বলতে পারি না। সকলে বললে পাগল হলো, তাই তো এরা বিবাহ দিলে। উন্মাদ অবস্থা। প্রথম চিন্তা হলো পরিবারও এইরূপ থাকবে, খাবে দাবে। শ্বশুরবাড়ি গেলুম, সেখানে খুব সংকীর্তন। নফর, দিগম্বর, বারুজ্যের বাপ এরা এলো। এরা ঠাকুরের পূর্ব পরিচিত। যখন ওখানেতে নফর, দিগম্বর ইত্যাদি, খুব সংকীর্তন। একবার ভাবতুম কি হবে। আবার বলতুম, মা, দেশের জমিদার যদি আদর করে তাহলে বুঝবো সত্য। তারাও সেদে এসে কথা কইত। এটা খুব অদ্ভুত জিনিস হচ্ছে, যখন ঈশ্বর দর্শন হয় তখন সেই মানুষটার জীবনে সব কিছু কীরকম পরিবর্তন হয়ে যায়। যেটা কি আমরা স্বাভাবিক মনে করি, সেটা তার কাছে অস্বাভাবিক। সকালে ঘুম থেকে উঠে তারপরে পয়সা রোজগার করবার জন্যে ব্যবস্থা করা, এই সমস্ত করা যেমন, তারপরে যখন বড় হলাম তখন বিয়ে টিয়ে হলো, সংসার করলাম, নাতিপুতি হলো, চতুর্দিকে আমরা যেমন দেখি সমস্ত, ওটা আমরা মনে করি স্বাভাবিক। তো ওটা থেকে যখন কেউ অন্য কিছু করে তখন ওকে বলে উন্মাদ, পাগল। কিন্তু যার হচ্ছে সে তো ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে থাকে। আবার যখন সংসারের মধ্যে রয়েছে, চারপাশের লোকগুলোর মুখগুলো দেখছে, তখন আমার ভয় হয় যে আচ্ছা, এত লোক আমার মতো করে না, আমি এরকম, তাহলে আমি ঠিক না ওরা ঠিক? যেমন কথায় বলে না, সব লোক ভুল আর তুমি ঠিক। তো তখন একটা ভয় লাগে, তখন চিন্তা হয় এই যে স্বাভাবিক যে একটু একটু করে যারা আমরা এই সাধক, যারা সাধারণ সাধক, তাদের যে অবস্থাগুলো হয়, একটু ভালো লাগছে, একটু আনন্দ হচ্ছে, আর ঠাকুরের তো সেই ভয়ঙ্কর উন্মাদ মতো অবস্থা, তখন মনে হচ্ছে আচ্ছা ঠিক কি করে বুঝবো। তখন উনি ওই শর্ত রাখছেন। শর্তটা কি, দেশের জমিদার নিজে এসে যদি আমাকে একটু খাতির যত্ন করার কথা নয়, জমিদাররা তো কখনো এরকম করবে না, কিন্তু যদি ওরা আসে তাহলে বুঝবো, তা হ্যাঁ, তাহলে আমার মধ্যে কিছু শক্তি জেগেছে। আচ্ছা, এইটা কেন? তা কারণ হচ্ছে, যখনই ঈশ্বরের প্রকাশ হয় তখন সকলে তার প্রতি আকৃষ্ট হয়। এটা একটা খুব অদ্ভুত জিনিস। তা আমরা কি করে বুঝবো ঈশ্বর? ঈশ্বর হচ্ছেন ভালোবাসা, ঈশ্বর হচ্ছেন পবিত্রতা। তো এই পবিত্রতা মানে ভালোবাসা, আর এই ভালোবাসার কোনো আপন পর ভেদ থাকে না। তো সেটাকেই বলছে পবিত্রতা। আমরা কথায় কথায় পবিত্রতার কথা বলি। তো পবিত্রতা মানে কি? পবিত্রতা মানে, হ্যাঁ,
শুদ্ধ জলে স্নান করা, গঙ্গা জল ইত্যাদি ইত্যাদি সব আছে, ওগুলো বাইরের। কিন্তু পবিত্রতা যখন আসে তখন কি হয়, পবিত্রতাতে এক মানুষটা খুব মনটা পুরো ভালোবাসায় ভরে যায়। তখন সে কাউকে ঘৃণা করতে পারে না, আপন পর বোধ থাকে না, সবাই আপন, সকলকেই ভালোবাসে। আর ওই ভালোবাসাটা এমন একটা, তার টানে সবাই যায়। তো ঈশ্বর লাভ হয়েছে বুঝবো কি করে? সমস্ত জায়গা থেকে মানুষ আসে, তখন তাকে ভালোবাসে, তার সঙ্গে কথা বলে, আবার নিন্দামন্দও করে ওদের কর্মফলের অনুযায়ী। ওরা তো ওদের মতো করে দেখে, তো সেরকম বুঝতে পারে না বলে, কিন্তু আকর্ষিত হয়। কেন আকর্ষিত হয়? পবিত্রতার জন্য। পবিত্রতা কি? পিওর ভালোবাসা। আর শ্রীরামকৃষ্ণের মধ্যে ওই ভালোবাসাটা এসেছে, আর সেই ভালোবাসাটা জনে জনে না হয়ে সমষ্টি যেটি, সেই ঈশ্বরের প্রতি হয়েছে। তো আমরা তো হিন্দুরা জানি যে ঈশ্বর তিনি সমস্ত কিছু হয়েছেন, আর প্রত্যেকটি বস্তুর মধ্যে তিনিই প্রকাশিত। এখন সেইটি যখন আমরা জনে জনে ভালোবাসা না করে, ইন্ডিভিজুয়াল না করে, যখন আমরা ঈশ্বরকে ভালোবাসি, তখন প্রত্যেকের সঙ্গেই স্বাভাবিকভাবে কানেক্টেড হয়ে যায়। তাই উনি বলছেন, যখন আমি শ্বশুরবাড়ি গেলাম, ওই কামারপুকুর জয়রামবাটিতে তো শ্বশুরবাড়ি, পাশাপাশি গ্রাম, তো সেখানে গেলাম, তখন ওই আমাদের পরিচিত বন্ধুরা এলো। তারা এসে কিন্তু আগের মতো ব্যবহার করছে না। সেই জন্য উনি বলছেন, ওই যে নফর এসছে, দিগম্বর এসছে, বাড়ুজ্যেদের বাপ এসছে, এরা মানে খুবই তখনকার পরিচিত সবাই, আর তার সঙ্গে সঙ্গে জমিদার এলো। তো এই কথাগুলোর মধ্যে দিয়ে ঠাকুরের এগুলো প্রয়োজন ছিল না, কিন্তু সাধারণ মানুষের জন্যে এই লীলাটা দরকার। তা না হলে আমরা যখন এগোই, তখন মনে হয় আমি এগোচ্ছি তো, ঠিক মতো হচ্ছে তো, কি করে বুঝছি যে হচ্ছে? তখন মনে হবে আচ্ছা, যদি উনি আমাকে ঠিক ঠিকভাবে গ্রহণ করেন তাহলে। এরকম কত যে হয়। তো ওই ঠাকুরের জীবনেতে আমরা দেখছি, তিনি বলছেন, মা দেশের জমিদার যদি আদর করে তবে বুঝবো সত্য। এরকম একটা ঘটনা, মানে আপনারা যারা রামকৃষ্ণ ভক্ত আপনারা সবাই জানেন, যখন ওই স্বামী বিবেকানন্দ ঠাকুরকে প্রতিষ্ঠা করলেন বেলুর মঠের সেই পুরনো মন্দিরে, সেই মন্দিরেতে তাকে প্রতিষ্ঠা করবার পর, তখন তার মনে হলো, ঠাকুর বলেছিলেন তুই আমাকে কাঁধে করে যেখানে নিয়ে যাবি আমি সেখানে থাকব। তো তা যদি সত্যি সত্যি এসেছেন, তো তখন উনি আবার ঠাকুরকে বলছেন, তুমি যে এখানে এসে বসলে তার একটা প্রমাণ দাও। তো দূরে একটা পাথর ছিল, তখন বলে ওই পাথরটা যদি নিজে নিজে লাফায় তাহলে বুঝবো তুমি এখানে বসেছ। সত্যি সত্যি পাথরটা লাফালো। তারপরেও আবার বলছেন, একজন খুব তখনকার দিনে নাম করা রাজা ও কলকাতা ভিজিট করে, কলকাতা তো তখন ব্রিটিশদের রাজধানী, তো যে সমস্ত দেশীয় রাজারা ছিল তারা তো আসতো। তো তখন বলছেন যে যদি ওই রাজা এসে বেলুর মঠে আসে, আমরা ইনভাইট করবো না, নিজে নিজে আসবে, তাহলে বুঝবো। সত্যি সত্যি ওই রাজা এলো। তো এইরকমভাবে এইটাও প্রমাণ করে যে এটা সত্যি সত্যি সম্ভব। তো আমরাও দেখেছি কীরকম যখন এক একটা কাজ, আমরা তো সাধারণ মানুষ, অন্তত আমি তো অতি সাধারণ মানুষ, তো আমি যখন কোনো একটা কাজ ঠাকুরের জন্যে, আশ্রমের জন্যে করতে যাচ্ছি, তখন মনে হয় ঠাকুর তুমি যদি সাহায্য করো তাহলে এটা হয়, তা না হলে এই লোকগুলো আমার কথা শুনবে কেন? যদি সেইটা সফল হবার থাকে, কি সহজে এগুলো হয়ে যায়। সেই ভদ্রলোক এলেন, তিনিই আমাকে নিয়ে যাচ্ছেন, তিনিই আমাকে বসাচ্ছেন, কি অদ্ভুত অদ্ভুতভাবে সব কিছু হয়। তো এটা একটা অদ্ভুত জিনিস, এ প্রত্যেকের জীবনে দেখি। ঠাকুরের এটি পড়ে মনে হলো, দেখবেন আমাদের প্রত্যেকের জীবনে যখন কোনো একটা ভালো কিছু হচ্ছে, তার পেছনে ঈশ্বরের আশীর্বাদ আছে কি করে বুঝবো? ঠিক এই ইন্ডিকেশনগুলো আসে। কি অবস্থায় গেছে, একটুতে একেবারে উদ্দীপন হয়ে যেত। সুন্দরী পুজো করলুম, 14 বছরের মেয়ে দেখলুম সাক্ষাৎ মা, টাকা দিয়ে প্রণাম করলুম। এই একটা জিনিস আমাদের ভারতবর্ষে, যে মেয়েদের মধ্যে মাতৃশক্তিকে দেখা। কেন মেয়ে? না, ওই মায়ের প্রতিরূপ বলে। আর অল্প বয়সী মেয়ে কেন? তখন তার সংসারের প্রবৃত্তি আসেনি বলে।
সংসার প্রবৃত্তি যখনই আসে তখনই আমরা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। তখন ঠাকুরের সময় অল্প বয়সী মেয়েরা, তখন ওরা 14 বছর 15, খুবই একদম ওরা খুব নিজের মতো থাকতো, খুবই সরল সাদাসিধে। তো ওর মধ্যে ওই ঈশ্বরের প্রকাশটা দেখছি, মাতৃশক্তির প্রকাশ দেখছি। তো আমাদের একটা অদ্ভুত, যেমন আমাদের অবিদানন্দজি মহারাজ বলছেন যে মাতৃশক্তি এই ব্যাপারটাই হচ্ছে ভারতবর্ষের নিজস্ব, অন্য কোনো জায়গায় এটা হয়নি, ওরা ঠিক বুঝতে পারেনি। মাতৃশক্তি বলি কেন? কারণ সৃষ্টি হচ্ছে বলে, ভগবানের কৃপা থেকে, ভগবানের শক্তি থেকে সৃষ্টি হচ্ছে বলে এই মাতৃশক্তি হচ্ছে। আর এই মাতৃশক্তি তিনি জন্ম দিচ্ছেন, তিনি পালন করছেন, আবার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু নিজের মধ্যে আত্মসাৎ করে নিচ্ছেন। এটা একটা অদ্ভুত একটা দার্শনিক দিক রয়েছে এবং সত্যি সত্যি আমাদের এই জীবনের মধ্যে দেখতে পাই। তো এখান থেকেই, এই ঘটনা থেকে বা এই সত্য থেকেই আর একটা রাস্তা বেরিয়েছে ঈশ্বরের কাছে পৌঁছবার জন্যে, সেটা হচ্ছে তন্ত্র। একটা বেদান্ত, আর একটা তন্ত্র, আর একটা ভক্তির, সেটা হচ্ছে বৈষ্ণব, বিষ্ণুর পুজো করে বলে। তো এই তিনটি হচ্ছে আমাদের মূল রাস্তা। তো ঠাকুর এই মায়ের পুজো করছেন, বলছেন এই শক্তিকে জাগ্রত করতে হবে। জ্ঞানের অবশ্য আছে, বেদান্ত জ্ঞান তো রয়েছে, ভক্তি ওটা তো খুবই দরকার, কিন্তু তার সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে শক্তি জাগরণ। এই শক্তিটা কি? আত্মবিশ্বাস। এই শক্তিটা কি? আমার মধ্যে সেই ঈশ্বর রয়েছেন, এই পরিপূর্ণ বিশ্বাস। এটাই একটা প্রচণ্ড শক্তি দান করে। যদি আপনারা হিমালয় যান, দেখবেন সাধুরা কিভাবে রয়েছে, মনে হবে কি করে রয়েছে এরা। এক একটা মানুষ সেখানে রয়েছে, গায়ে পরনে বস্ত্র নেই, শুধু কৌপিন পরে, সেখানে বরফের মধ্যেই রয়েছেন। প্রচণ্ড একটা বিশ্বাস, ঈশ্বর আছেন, ঈশ্বর আমাকে রক্ষা করবেন। এই শক্তিটাও কে ওই রকমভাবে বছরের পর বছর ওখানে রয়েছেন, কারোর সঙ্গে কথা হয় না, কেউ নেই, ওরকমভাবে থেকে যাচ্ছেন। তো এই ভাবটা, এই শক্তিটা, এটা যদি আমরা মানি তাহলে অসুবিধা তো কিছু নেই। আর ওই মানা মানে, শক্তি মানা মানে তন্ত্র। তো শ্রীরামকৃষ্ণ এই শক্তিটাকে জাগরণ করতে চাইছেন, আর সেই জাগরণটার মধ্যে দিয়ে তিনি বলছেন যে এই মেয়েদের মধ্যে দিয়ে। একটা সময় ছিল একেবারে সত্য যুগে পুরুষ নারী তারা দুজনেই পরিপূর্ণ সম্মান পেত এবং তারা দুজনেই গুরুগৃহে যেত, দুজনেরই উপবীত হতো, দুজনেই পড়াশুনো করতেন এবং রিসার্চ করতেন। মানুষ সে তো ভালোবাসা চাইছে, আনন্দ চাইছে, সে শান্তি চাইছে, ওটা কি করে সম্ভব? এইসব দুজনেই করতেন। পরবর্তীকালে যখন আমরা ত্রেতা যুগে, ওটার আর প্রয়োজন হচ্ছিল না, কিন্তু এবারে সংসারটার দরকার ছিল। কারণ ঋষিরা রয়েছেন, ওদের সংসার তো ঠিক সংসারের মতো ছিল না, ফলে সাধারণ মানুষ আসবে, সংসার হবে, কীরকম রিলেশন হবে ওটা দেখাবার জন্যে ভগবান অবতার হলেন শ্রীরাম রূপে, এবং খুব সুন্দরভাবে তিনি দেখালেন কার সঙ্গে কীরকম ব্যবহার হওয়া উচিত, স্বামীর সঙ্গে স্ত্রীর, ভাইয়ের সঙ্গে ভাইয়ের, রাজার সঙ্গে প্রজার, ইত্যাদি ইত্যাদি। তো সেই সময় মেয়েদের কি তখন কি দায়িত্ব? আর আবিষ্কার সব হয়ে গিয়েছে, আত্মজ্ঞান লাভের পথ আবিষ্কৃত হয়েছে, এখন আর ওটা দরকার নেই, এখন যেটা দরকার সংসারে। তো তখন ওই শক্তিটাকে আবার এনগেজ করা হলো সংসারের জন্য। আমরা রামায়ণে পাই যে সীতাকে সেই কথাই বলছেন যে তুমি খুব ভালো করেছো, এখন হচ্ছে পতিব্রতা ধর্ম। তার পরবর্তীকালেও আমরা দেখি ওই পতিব্রতা ধর্ম পালন করছেন আমাদের মহাভারতে শ্রীকৃষ্ণের সময়। তখন কিন্তু ওই নারীদের আর ঋষি ইত্যাদির আর ওটা আলোচনা হচ্ছে না, তারা নিজেদের কর্তব্যটা করছেন, সংসারটা পালন করছেন ইত্যাদি। আর একটা ডিসিপ্লিন দেওয়া হয়েছে, এটা প্রয়োজন বলে। আবার কলিযুগে দেখা যাচ্ছে না, এটা প্রয়োজন হয়ে গেছে। কেন? সরে যেতে যেতে আবার একেবারে আমরা জগতের মধ্যে চলে গেছি।
আর নারী শক্তির যে শক্তিটাকে আমরা ভুলে গেছি, তখন সে মনে হচ্ছে যে ওটা আমাদের সাহায্য করবার জন্যই রয়েছে, ওর নিজস্ব কোনো কিছু নেই। আবার ধর্মের অবক্ষয়। সেই জন্যে ভগবান শ্রীরামকৃষ্ণ এসে তিনি ওই কলকাতার বুকে বসে তার যে ভগবান, তার যে ইষ্ট দেবী মা কালীকে গ্রহণ করলেন। তিনি শক্তির উন্মেষ করছেন আর একবার। শ্রী শ্রী মাকে ওই শক্তি প্রদান করছেন, মায়ের মধ্যে দিয়ে আবার সেই শক্তির জাগরণ হচ্ছে। স্বামী বিবেকানন্দের কথাগুলো যদি মনে পড়ে, উনি বলছেন এই মাকে কেন্দ্র করে আবার গার্গী, মৈত্রী, আবার সেই সত্যযুগের ওরা ঋষিরা আবার আসবে। মেয়েদের মধ্যে ওই জ্ঞান, ওই স্ফুরণটা আবার প্রয়োজন। তো শ্রী শ্রী মা হচ্ছেন ওই ব্রিজটা। মাঝখানে যে দুটো যুগ গেছে, সেখানে যেমন সংসারটা করতে হবে, আবার সত্যকেও ধরতে হবে, কেননা মানুষের এখন দেহবোধ প্রবল হয়ে গেছে। দেহটা আমাদের পশুত্বের দিকে নিয়ে যায়। পশুদের যেমন সকাল থেকে উঠে কি খাবো আর কীভাবে বাঁচবো, দ্যাটস অল, আর কোনো চিন্তাই নেই। কি সুন্দর সূর্য উঠেছে, কীরকম চাঁদ, ও নিয়ে ওদের মাথা ব্যথা নেই। কিন্তু আমাদের এই যে জিনিসটি মানুষের মধ্যে রয়েছে, তো সেইটাই ঠাকুর বলছেন, আমি শক্তির সুন্দরী পূজা করলাম। তো সুন্দরী কেন? সৌন্দর্য। কিসের সৌন্দর্য? দৈহিক সৌন্দর্যের মধ্যে দিয়ে যেটি প্রকাশিত হয় সেটি হচ্ছে ভালোবাসা, সেটি হচ্ছে নিঃস্বার্থপরতা, সেবা, দয়া, মমতা। এই হচ্ছে সুন্দর। এই সুন্দরী পুজো করছেন। এই সুন্দরী পুজোটা তিনি করবার পর দেখছেন যে 14 বছর দেখলুম সাক্ষাৎ মা, টাকা দিয়ে প্রণাম করলুম। এখন টাকাটা কেন? দেখবেন টাকা দিয়ে প্রণাম করা কেন? আমার যে সম্পদ আমি তোমাকে দিয়ে দিচ্ছি, অর্থাৎ জাগতিক সম্পদের আমাদের সিম্বলটা হচ্ছে ওই টাকা। টাকা থাকলে সমস্ত কিছু হয়। তো এই টাকাটা আমরা কেন দিই? অর্থাৎ আমার জাগতিক সম্পদ আমি তোমায় দিয়ে দিচ্ছি, তুমি আমায় আধ্যাত্মিক সম্পদ দাও। এটাই হচ্ছে আসল। ওই যে আমরা একটু করে টাকা দিই, সেই কারণে ওইটার জন্যই করা হচ্ছে। এবারে বলছেন, রামলীলা দেখতে গেলুম, একেবারে সাক্ষাৎ সীতা, রাম, লক্ষ্মণ, হনুমান, বিভীষণ। তখন যারা সেজেছিল তাদের পুজো করতে লাগলুম। উনি আর এরা তো এমনি লোক, এমনি সেজেছে, কিন্তু ওটা উনি দেখতে পাচ্ছেন না। তখন মনটা এত উঁচুতে রয়েছে, সব কিছুর মধ্যে ওই সত্যকে দেখছেন। যাদের করছেন তারা খুব মুশকিল, তারা তো জানে না, কিন্তু ওনার চিন্তাতে ওই কোনো রকম আর বিভেদ নেই। তিনি চিন্তা করছেন, চেষ্টা করছেন যে এদেরকে ওই পুজো করছেন, দেখছেন ওরা সেইগুলি। কুমারীদের এনে পুজো করতুম, দেখতুম সাক্ষাৎ মা। একদিন বকুলতলায় দেখলুম নীল বসন পরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, বেশ্যা। দপ করে একেবারে সীতার উদ্দীপন। ও মেয়েকে ভুলে গেলুম, কিন্তু দেখলুম সাক্ষাৎ সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের কাছে যাচ্ছেন। অনেকক্ষণ বাহ্যশূন্য হয়ে সমাধি অবস্থা রইল। এক একটা জিনিস দেখছেন, কিন্তু সেইটাকে তার ওই অবস্থা তার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাচ্ছে আধ্যাত্মিক ওই শক্তির মধ্যে, আধ্যাত্মিক জগৎটার মধ্যে। যখন মনটা অনেকটা উঁচুতে উঠে আসে তখনই এটা সম্ভব। তো ঠাকুর নিজেই বলেছেন, যোগশাস্ত্র বলে যে আমাদের শরীরের মধ্যে 7টা অবস্থা আছে। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, এই 3টে নিচের দিকে। তারপরে আজ্ঞাচক্র, তারপরে আস্তে আস্তে করে আরও 4টে। যখনই সেই এসে আমাদের সহস্রারে পৌঁছে যাচ্ছে, তখন সে সম্পূর্ণভাবে ঈশ্বরে মিলিত হচ্ছে। কিন্তু যখন আজ্ঞাচক্রে এলো, হৃদয়ের মধ্যে এলো, তখন ওই ঠাকুর আছেন এই বোধ হচ্ছে। যে কণ্ঠে আসছে, তখন ঠাকুর ঈশ্বরের কথা খুব বলতে ইচ্ছা করে, সেই কথা তখন বলছেন তিনি। আর যখন ভ্রুর মধ্যে আসে, দুটো ভ্রুর মাঝখানে যে আমাদের যে পদ্ম রয়েছে সেখানে, তখন ওই দর্শন হয়। ওটা একদম সেই 6th স্টেজে এসে গেল। তারপরে নির্বিকল্প সমাধি। ঠাকুর এই দুটোর মধ্যে থাকতেন।
তা তিনি কখনো কখনো মনটাকে একটু কণ্ঠে নিয়ে আসতেন, নিয়ে এসে বলতেন, তার সেই কথাগুলোই কথামৃত আকারে এসেছে, কিন্তু সেটাই আবার চলে যেত আবার উপর দিকে। তিনি ওই দেখতেন সমস্ত কিছু, ঈশ্বরকে, ভগবানকে সব কিছুর মধ্যে, এবং মাঝে মাঝেই তিনি নির্বিকল্প সমাধিতে চলে যেতেন। তো ঠাকুরের এই যে তিনটে অবস্থা, বিশুদ্ধ, আজ্ঞাচক্র আর সহস্রার, এই তিনটের মধ্যেই উনি থাকতেন। তো কণ্ঠে এবং ভ্রুর মধ্যে এবং একদম মানে ক্রাউন বা মাথায়, তো এই তিনটের মধ্যেই আমরা তার মনটাকে দেখতে পাচ্ছি, সবসময় থাকতেন। আর একদিন গড়ের মাঠে বেড়াতে গেলুম, বেলুন উড়বে, অনেক লোকের ভিড়। হঠাৎ নজরে পড়ল সাহেবের ছেলে গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে ত্রিভঙ্গ হয়ে। যাই দেখলুম অমনি কৃষ্ণের উদ্দীপন হলো, সমাধি হয়ে গেল। এগুলো কত ছোট্ট ছোট্ট জিনিস, কিন্তু ঈশ্বরের কেন ঠাকুর বলছেন আমাদের কি সেটা হয়? আমরা নিজেরা একটু মিলিয়ে নিতে পারি, কেন হয় না? শ্রীকৃষ্ণের কথা তো আমরা জানি, এবং তিনি যখন প্রেমে ভঙ্গ হয়ে যেতেন, তা তিনটে ভাগে তিনি দাঁড়াতেন। তার ওই হাঁটুটার কাছে, কোমরের কাছে এবং ঘাড়ের কাছে তিনটি ভঙ্গ হতো। ত্রিভঙ্গ মুরারি বলা হয়। উনি তখন একেবারে ভক্ত প্রেমে ওইভাবে দাঁড়াতেন। তো যখন সেইটি উনি, একটা সাহেবের ছেলে দাঁড়িয়ে আছে, ওকে দেখে ওই সাহেবের ছেলে দেখতে পাচ্ছেন না, কৃষ্ণকে দর্শন করছেন। কি অসাধারণ! দেখুন, যখন আমরা যোগশাস্ত্রে পড়ি, মন যখন ওই আজ্ঞাচক্রে এসে গেছে, দুটো ভুরুর মাঝখানে যে চক্র, যে পদ্ম, তখন সে শুধু দেবতার রূপ দেখে, এবং সত্যি সত্যি দেখছেন। তা তার মনটা একদম 6 স্টেজে পৌঁছে গেছে। যেহেতু আমাদের মন উঠতেই চায় না, এই সমস্ত একদম নাভিতে রয়েছে, তাই আমরা কখনো ভাবতে পারি না, সব সময় নিম্ন চিন্তাই করি, এই যে সাধারণ একদম শরীরের চিন্তা। কিন্তু মনটা যখন উপরে ওঠে, তাদের কীরকম অবস্থা হয় সেইটা আমরা দেখছি এই ঠাকুরের এই জীবনের মধ্যে। কি অসাধারণভাবে আমরা এই বর্ণনাগুলো। শিওরে রাখাল ভোজন করালুম, তাদের হাতে হাতে জলপান দিলুম, দেখলুম সাক্ষাৎ ব্রজের রাখাল, আদের জলপান থেকে আবার একটু খেতে লাগলুম। তো জলপান মানে সাধারণ একটু খেতে খেতে দিয়েছেন। ব্রাহ্মণের ছেলে ভগবান শ্রীরামকৃষ্ণ, তিনি ব্রাহ্মণের ছেলে, তখনকার দিনে তিনি ওই ওদের হাত থেকে খাচ্ছেন। একেবারে দারুণ খারাপ অবস্থা। তখন অব্রাহ্মণের ছায়া ব্রাহ্মণের গায়ে পড়লে ব্রাহ্মণরা গিয়ে স্নান করে আসতো, এইরকম একেবারে মানসিক অবস্থা হয়ে গেছিল। সেইটাকে ভাঙবার জন্যে ভগবান দেখাচ্ছেন যে সবার মধ্যে ঈশ্বর রয়েছেন। এইবারেতে এটা পড়তে পড়তে যদি মনে পড়ে, ভগবদ গীতাতে আমরা দেখছি শ্রীকৃষ্ণদেব বলছেন, ভগবান কৃষ্ণ, ইয়ো মাম পশ্যতি সর্বত্র, ইয়ো যে মাম আমাকে, ভগবানকে, ঈশ্বরকে, পশ্যতি দেখে, সর্বত্র সব জায়গার মধ্যে, সব কিছুর মধ্যে, ইয়ো মাম পশ্যতি সর্বত্র সর্বম চ মই পশ্যতি। এবং ওই প্রত্যেককে ঈশ্বর ছাড়া তো কোনো কিছু নেই, তো ঈশ্বরের মধ্যে সে দেখছে, অর্থাৎ ঈশ্বর ছাড়া জগৎ বলে কোনো কিছু নেই। ওই হচ্ছে সাধনার শ্রেষ্ঠ অবস্থা। দ্বৈতভাবে যখন আমরা ডুয়ালিস্টিক ওয়েতে দ্বৈতভাবে সাধনা করছি, ভগবান রয়েছেন আর আমি রয়েছি, সেই অবস্থাটা কি? আমি ওই ভগবানকে দেখছি সবার মধ্যে। এবার শ্রীরামকৃষ্ণদেবের এই যে কথাগুলো পড়ছি, ওই একটা পাতার মধ্যেই আমরা দেখতে পেলাম যে কেমন করে তিনি সমস্ত কথাগুলো বলছেন। ইয়ো মাম পশ্যতি সর্বত্র, যেটা আমরা গীতাতে, শাস্ত্রে পড়েছি, সেইটি শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে দেখতে পাচ্ছি। তিনি যখন একটা সাহেবের বাচ্চাকে দেখছেন, তার মধ্যে কৃষ্ণকে দেখছেন। যখন ওই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এসব সেজে অভিনয় করছে, যারা একদম রাস্তাঘাটে যারা অভিনয় করতো সাধারণ মানুষ,
তাদের মধ্যে সত্যি সত্যি ওই রামচন্দ্রকে দেখতে পাচ্ছেন, সীতাকে দেখতে পাচ্ছেন। তিনি যখন ওই বাচ্চা মেয়েগুলোকে পুজো করছেন, তেমনি মাকে দেখতে পাচ্ছেন, মা কালী, মা দুর্গা, মা জগদ্ধাত্রী। কোনো কিছুর মধ্যে ঈশ্বর ছাড়া কাউকে দেখছেন না। এমনকি চরিত্রহীনা নারী, তাকে তিনি সেইভাবে নারী হিসেবে দেখতে পাচ্ছেন না, জগদম্বা হিসেবে দেখছেন। আমরা শুধু এটা পড়ছি, একটু যদি অনুভব করতে পারি তাহলে বুঝতে পারবো এটা তো সত্য। শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে দিয়ে শাস্ত্রের যে বাণী, শাস্ত্রের যে কথা প্রমাণিত হচ্ছে। ইয়ো মাম পশ্যতি সর্বত্র, কার জীবনে আছে? শ্রীরামকৃষ্ণদেবের জীবনে সত্যি সত্যি হচ্ছে। তো এইটা যখন জানতে পারি তখন আমরা শাস্ত্রের ওপরে বিশ্বাস আসে। যা কথাগুলো গীতাতে ভগবান কৃষ্ণ বলেছেন এটা সত্য, এটা প্রমাণিত সত্য। শ্রীরামকৃষ্ণের জীবনে এটা প্রমাণ হয়েছে। তিনি রাখালদের, সাধারণ সেই রাখাল নিম্ন জাতি, তারা গরু বাছুর চড়ায়, তাদেরকে খেতে দিচ্ছেন আর মনে করছেন যে কৃষ্ণের সখা এরা, এবং তাদের থেকে প্রসাদ হিসেবে খাচ্ছেন। সমাজ কি বলবে? ওই রকম যে নিন্দনীয় মানুষদের স্পর্শ করতে নেই, এইরকম যখন সমাজ ভাবত, তখন উনি দেখাচ্ছেন যে না, নিচু উঁচু জাত বলে কোনো কিছু নেই। ঈশ্বরই সমস্ত কিছু হয়েছেন, তিনি সব কিছুর মধ্যে। আবার আর একটা পরে খুব মজার কথা আসছে, প্রায় হুঁশ থাকতো না। সেজবাবু জানবাজারের বাড়িতে নিয়ে দিন কতক রাখলে, সেজবাবু মানে আমাদের মথুর বাবু, তো তাকে সেজ বলা হতো, কেননা ওই মেয়েকে বিয়ে করেছিলেন বলে। দেখতে লাগলুম সাক্ষাৎ মার দাসী হয়েছি। ভগবান শ্রীরামকৃষ্ণের পুরুষ শরীর, কিন্তু এবারে তিনি সাধনা করছেন সে মায়ের দাসী হিসেবে। বাড়ির মেয়েরা কোনো লজ্জা করত না, যেন ছোট ছেলে বা মেয়েকে দেখলে যেমন কেউ লজ্জা করে না, তেমনি আন্দির সঙ্গে বাবুর মেয়ে জামাইয়ের কাছে, মেয়েকে জামাইয়ের কাছে নিয়ে যেতুম। এখন এই কাজগুলো মেয়েরা করে, কিন্তু শ্রীরামকৃষ্ণ নিয়ে যাচ্ছেন আর কোনো মনেই হচ্ছে না তার। কেন? এই যে সাধনাতে আমরা শরীর, মানে আমরা যতই সাধনা করি, আমি পুরুষ এই ভাবটা যায় না। যখন যায় না, আমি কি করে সম্পূর্ণভাবে আত্মস্থ হতে পারবো? তখন শরীর ভাব থাকবে না। আমরা পড়েছি জীবনীতে যে বামা খ্যাপা, তিনি নারী আর পুরুষ ভেদ করতে পারতেন না, কোনটি নারী কোনটি পুরুষ বুঝতে পারতেন না, কেননা তার দৃষ্টিতে একটা মানুষ মাত্র, তাকে ওরকমভাবে বলে দিতে হতো। এইটা যখন অন্য লোকেরা শুনছে, তারা মনে করবে এটা পাগলামি, নিশ্চয়ই কিছু বদমাইশ, কিন্তু তা নয়। ওর দৃষ্টিতে শুধু চৈতন্য দেখতে পাচ্ছে, অন্য কিছু দেখতে পাচ্ছে না। তো আমরা এই যে জিনিসগুলি এক একজনের জীবনেতে দেখতে পাই। ঠাকুর নিজে পুরুষ, এবং তখন তো তার মোটামুটি বয়স কত, 30-32 তো হচ্ছেই, আর একটু বেশি হবে। এইরকম একজন মধ্যবয়সী পুরুষ, সে মেয়েদের মধ্যে, তখনকার দিনে মেয়েদের অন্দরমহলে থাকতো, বাড়ির পুরুষরাই তাদের কাছে দেখা পেত না। বাড়িতে যত উৎসব আদি হতো, মেয়েরা ওই চিকের ফাঁক দিয়ে দেখত। পুরুষদের সঙ্গে মেয়েদের কোনো সম্পর্কই ছিল না। যখন বাবা ঘরেতে যেতেন, তখন সবাই লুকিয়ে পড়তো, তিনি নিজের ঘরে চলে গেলেন, এই রকম সব হতো। এই রকম অবস্থায় একজন মাঝবয়সী পুরুষকে বাড়ির মেয়েদের মধ্যে তিনি রয়েছেন, ঘুরছেন ফিরছেন, ওদের সঙ্গে মিশছেন, মেয়েদেরও লজ্জা করছে না, ঠাকুরও অনুভবই করতে পারছেন না। আর শুধু তাই না, পরবর্তীকালে আমরা দেখেছি যে অনেকে ওকে চিনতে পারেননি। মথুরবাবু নিজে ঠাকুর সেজে গুজে ওই মেয়েদের সঙ্গে দাঁড়িয়ে পাখা করছেন মা দুর্গাকে। তো মথুরবাবু দেখছেন খুব সুন্দরী একটি মেয়ে দাঁড়িয়ে আছে। উনি ওনার স্ত্রীকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা ওই মেয়েটিকে, ওকে তো চিনতে পারছি না। তখন বলছে সে কি, তো আমাদের বাবা। বাবা মানে ঠাকুরকে ওরা বাবা বলে ডাকতেন।
এখন ওই যে পুরো ভাবটা বদলে গেছে। এখন টিনেমাতে আমরা দেখি সেটা অন্য জিনিস, এখানে তিনি ওরকম সাজছেন না, কিন্তু নিজেই এমন একটা হয়ে যাচ্ছেন। এটা কি করে সম্ভব? তা নারী এবং পুরুষ এটি কি করে, কার পক্ষে সম্ভব? ভগবানের পক্ষে। ভগবান স্বয়ং তিনি যার শরীর ছিল না, শরীর ধারণ করলেন, এবং ধারণ করে অর্ধেকটা পুরুষ এবং অর্ধেকটা নারী হলেন অর্ধনারীশ্বরা। এই বোম্বের কাছেই একটা একটা আইল্যান্ড আছে, সেখানে একটা খুব সুন্দর স্ট্যাচু আছে। তো এই কোনো ইউরোপিয়ানরা মনে হয় ওরা ভেঙে টেঙে দিছিল, ওরা তো বোঝে না খানিকটা। কিন্তু ভারতবর্ষের যে সংস্কৃতি বা ভারতবর্ষের যে কালচারটা এত পুরনো, এত হাই লেভেলের, বোঝা খুবই মুশকিল। তো বললে লোকেরা ভাবে যে বেশি ভারতবর্ষের প্রচার, কিন্তু তা নয়। সত্যি সত্যি চিন্তাগুলোর মধ্যে ভাবাই যায় না, এত উচ্চ চিন্তা। যেখানে অন্যান্য সমস্ত জায়গায় মানুষগুলো শুধু খাওয়া নিয়ে ব্যস্ত রয়েছে, আর তারপরে কি পরবো, কাকে মারবো, কার থেকে বেশি উঁচু দেখাবো, এই সব করে যাচ্ছে, খুব একটা হায়ার লেভেল নয়। কিন্তু এখানে ওই চিন্তার মধ্যে ঈশ্বরী নারী এবং ঈশ্বরী পুরুষ হয়েছেন অর্ধনারীশ্বরা, এবং তিনি তারপর সমস্ত কিছু সৃষ্টি করছেন। তা সৃষ্টির এই যে অসাধারণ একটি এক্সপ্লেনেশন, কি করে নারী পুরুষ হলো, ভগবান স্বয়ং হচ্ছেন। অন্যান্য জায়গায় বলে যে তিনি সৃষ্টি করলেন, তারপরে হাড় থেকে সৃষ্টি করলেন, নানা রকম আছে। ভগবান স্বয়ং নিজে হয়ে যাচ্ছেন। তা এই যে জায়গাটি আমরা শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে, ওই যে বলছিলাম, আমাদের শাস্ত্রের কথাগুলো প্রমাণ হচ্ছে শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে দিয়ে। শ্রীরামকৃষ্ণ প্রমাণ করছেন। ঠাকুর প্রকৃতিভাবের কথা আরও বলিতে লাগিলেন। 6 মাস মথুর বাবুর বাড়িতে ওই রকম মহিলা হিসেবে থাকতেন ঠাকুর। বুঝতেই পারতেন না উনি পুরুষ না নারী, আর মেয়েরাও বুঝতে পারত না, কোনো রকম বোধই হতো না। কেননা ওই পুরুষ ভাবটা চলে গেছিল। তিনি প্রকৃতিভাবে সাধন করছেন, মানে প্রকৃতিভাবে, সম্পূর্ণভাবে। আমরা যখন রাধার কথা আলোচনা করি, সেই রাধা কে ছিলেন? একটা ভক্তি, ভক্তিটাই নারী রূপে দেখাচ্ছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ সেই রাধা রূপ ধারণ করছেন। 6 মাস তিনি ওদের বাড়িতে ছিলেন ওইভাবে। আমরা যেটা চিন্তাই করতে পারি না সেটাই ওখানে উঠছে। একটা দেখছিলাম সেন্ট টেরিজা অফ অ্যাভেলা, সেন্ট টেরিজা অফ ক্যালকাটা না, সেন্ট টেরিজা অফ অ্যাভেলা, বহু পুরনো। তিনি নিজেকে যীশুখ্রিস্টের স্ত্রী মনে করতেন, ওইভাবে সাধন করতেন, যে সেইভাবে সাধন করতেন উনি। তা যীশুখ্রিস্টের বউ নিজেকে মনে করতেন লিটল ফ্লাওয়ার অফ ক্রাইস্ট, এইভাবে মনে করতেন। তো তার ওই ভাবটা ছিল। এখনও একটুতেই উদ্দীপন হয়ে যায়। রাখাল জপ করতে করতে বিড়বিড় করত, আমি দেখে স্থির থাকতে পারতুম না, একেবারে ঈশ্বরের উদ্দীপন হয়ে বিহ্বল হয়ে যেত। এই কথাগুলো বলছেন আমাদেরকে ওইটা বোঝাবার জন্যে যে আমরা যখন ভগবান লাভ করতে চাই, কতটা একাত্ম হতে হয়, কতটা একাত্ম হতে হয়। তো একজন বলছিলেন, একটা পরীক্ষা আসছে মহারাজ, তাই পড়াশুনো করছি, কিন্তু সমস্যাটা হলো আমি ঘুমের মধ্যেই অঙ্ক করছি, স্নান করতে গিয়ে অঙ্ক করছি, এ কী বিপদে পড়লাম। এখন অঙ্ক, তারপরে ওই যে কোশ্চেনগুলো, ওই সাজেশনগুলো কি বলছে সেগুলো ছাড়া আমার আর মাথায় অন্য কোনো চিন্তা আসছে না। এ তো মহা মুশকিল হলো। আমি বললাম মুশকিল না, একদম সাকসেসের ওটাই লক্ষণ, ওই রকম হয়ে যাওয়া। তা তো যখন ওই জগতে কোনো কিছু সাকসেস পেতে গেলে ওই চিন্তার মধ্যে ডুবে থাকা, যে আমি এটা করছি, এটা করছি, এটা করছি, তখন ধীরে 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 সাকসেস তখন আসবেই আসবে। মন একাগ্র হলে তখন সমস্ত বাধা দূর হয়ে যায়। মনটাই তো শক্তি, মনই তো ঈশ্বর। তা এখন এই মুহূর্তে একটা পরীক্ষা দিতে হবে, সুতরাং সেটা পড়াশুনো করছে ওই চিন্তাটা। এবার এই মনটাই যখন ঈশ্বরের দিকে যাবে, তখন একবার যদি ঈশ্বরকে চিন্তা হয়, অন্য কোনো চিন্তা থাকবেই না।
কে কি বলল, কোথায় কি হলো, কি পাবো কি পাবো না, ওসব চিন্তা কেউ করে না। যখন সেই চিন্তা না করে শুধু ঈশ্বরের চিন্তা হচ্ছে, যখন গান করছি ঈশ্বরের গান করছি, যখন খাচ্ছি মনে হচ্ছে যেন ঠাকুরকে খাওয়াচ্ছি, এরকম সমস্ত সময় শয়নে স্বপনে নিশি জাগরণে, বাংলাতে বলে না, শয়নে স্বপনে নিশি জাগরণে। আবার একটা খুব সুন্দর গান আছে, নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মারে, আহার করো মনে করো আহুতি দি শ্যামা মারে। এই প্রত্যেকটাতে আমি শহরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু মনে হচ্ছে যে মায়ের মন্দিরে মা দাঁড়িয়ে আছেন, আমি চারপাশে ঘুরছি। এই যে বিরাট শহরটা, এটা তো মায়েরই মন্দির, কত সুন্দর করে সাজানো, কত কি রয়েছে, আমি ঘুরে ঘুরে দেখছি, কিন্তু সেন্টারে মাই রয়েছেন। তা এই ভাবটাতে, আর মনটা তো শুধু ভাবের, যে ভাবটা আসে সেই ভাবটাই মানুষের চরিত্র তৈরি হয়। তো ঈশ্বর লাভের জন্যে কতখানি ব্যাকুল হতে হবে এই ঠাকুরের এই জীবনের এই ঘটকগুলোর মধ্যে দিয়ে। উনি মোটেই নিজের যে আমরা এই করেছি আমি সেই করেছি এরকম কিচ্ছু বলতে চাইছেন না, যেটাকে আমরা বলি ঢাক পেটানো, এরকম একেবারে না। যে নিজেকে আমি বলতে পারতেন না, এত নিরহংকারী মানুষ, তিনি কেন এই কথাগুলো বলছেন? যাতে আমরা ওইটা দেখে বুঝতে পারি কতটা আমাদের ইন্টেন্স হতে হবে ঈশ্বর লাভ করার জন্যে। ঠাকুর প্রকৃতি ভাবের কথা আরও বলিতে লাগিলেন। আর তার আগে উনি বললেন, রাখাল মহারাজ, যিনি পরবর্তীকালে আমাদের সে ফার্স্ট প্রেসিডেন্ট হয়েছিলেন, তা তিনি ওই জপ করতেন, তো ঠোঁটটা নড়ত। যখন ঠোঁট নড়ছে ওইটা দেখলে ঠাকুরের মনে হতো জপ করছে, সঙ্গে সঙ্গে ঈশ্বরের কথা মনে হতো, আর ঈশ্বরের কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে সমাধি হয়ে যেত। একটা মানে সমস্যা, একেবারে কথা বলতে। আবার নিজেই তখন বলছেন, অনেক সময় আমরা কথাতে দেখছি ঠাকুর বলছেন, মা এখানে কেন, এখানে কেন, আমি এদের সঙ্গে কথা বলতে চাই। ওই যে মনটা চলে যাচ্ছে নির্বিকল্প সমাধির দিকে, তো উনি ওটা চাইছেন না, উনি চাইছেন মনটা থাকুক, আমি এদের সঙ্গে কথা বলি, এদের মধ্যে একটু সৎ চিন্তা যাতে আমি দিতে পারি, সেইটির জন্য চেষ্টা করছেন, বলছেন। এই শ্রীরামকৃষ্ণকে আমরা সাধারণ মন দিয়ে কি করে বিচার করব? এটা অসাধারণ একটি চরিত্র, আমরা ভাবতেও পারবো না, ভাবতেই পারি না। অনেকে মনে করে বড় সাধক বটে, কিন্তু সাধক না, স্বয়ং দেবতা। সাধক তো সাধারণ কথা, তো আমাদের মতো লোক একটু বেশি কম সমস্ত, কিন্তু সাধক নন, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। কিন্তু এই ভগবান তিনি এসে দেখাচ্ছেন কেমন করে সাধনা করতে হয়। যখন যেটা করতে হবে তাতে একেবারে বিলীন হয়ে যেতে হবে। আমরা কয়েকজন এরকম আমাদের একেবারে আধুনিক যুগেও দেখেছি, তারা ওই প্রকৃতিভাবে সাধন করতেন। যেহেতু পুরুষ শরীর, তাই ওরা প্রকৃতির সেজে থাকতেন, যাতে পুরুষের এই প্রকৃতির প্রতি যে টান সেটা না থাকে, পুরুষের ভাবটাই যাতে না থাকে, ওই জন্যই এরকমভাবে প্রকৃতিভাবে সাধন করতেন। প্রকৃতি মানে নারীভাবে। তা এইরকম আমরা এখানে দেখছি যে তিনি ওইভাবে সাধন করছেন। তো ঠাকুর দেখাচ্ছেন কি করে তারা কেমন করে গান টান করত মেয়েরা। মণিলাল মল্লিক প্রভৃতির সঙ্গে অহেতুক কৃপা সিন্ধু। তো মাস্টারমশাই এই ছোট্ট ছোট্ট করে একটু লিখে দেন, তাতে বোঝা যায় এর পরে কি আলোচনাটা হবে। আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন, গাঢ় নিদ্রা নয়, তন্দ্রার মতো। শ্রীযুক্ত মণিলাল মল্লিক, পুরাতন ব্রাহ্মজ্ঞানী, ঠাকুরকে আসে প্রণাম করিলেন, আসন গ্রহণ করিলেন। আসন মানে তখন তো মাটিতে বসতো, একটা মাদুর পাতা থাকতো বা কিছু, সেখানে এসে বসলেন। ঠাকুর তখনও শুইয়া আছেন। মণিলাল এক একটি কথা কইতেছেন, ঠাকুর অর্ধনিদ্রা অর্ধজাগরণ অবস্থা উত্তর দিতেছেন। এবার একটু ভেবে দেখুন, একটা মানুষ খাওয়ার পর একটু বিশ্রাম করছে, উনি কত ভোরে উঠতেন, বেশিরভাগ সময় ঘুমোতে পারতেন না, কিন্তু তথাপি ওই সারাক্ষণ একটু যদি দুপুরবেলা খেয়ে শুয়েছেন, ওই লোকেরা এসে ওই খাটের পাশে বসে বসে নানা রকম কথা বলে যাচ্ছে, উনি কিন্তু বিরক্ত হচ্ছেন না, ওর মধ্যেই উত্তর দিচ্ছেন।
ইটস এ ওপেন বুক। এই যে আমাদের বলে না সাধুদের জীবনটা কি, গোপন করার কোনো কিছু নেই। কেন গোপন করতে হবে? গোপনের কিছু নেই, সবটাই ওপেন বুক। কিন্তু মানুষ অনেক সময় বুঝতে পারে না, আউট অফ কিউরিওসিটি। আমার মনে পড়ে যখন যে আন্দামানে ছিলাম, একটাই লম্বা ঘর ছিল, তো ঘরের মাঝখানে একটা কাপড় টাঙিয়ে, পেছন দিকটাতে আমার থাকার ঘর, সামনের দিকটা অফিস। আচ্ছা, অফিসে বসে আছে, ওই যে কাপড়টা টাঙানো আছে তাতে লোকেদের, আচ্ছা ওর পেছনে কী আছে, আচ্ছা গিয়ে দেখে আসুন কী আছে। তো ওই কাপড়টা সরিয়ে, ও আপনি এখানে থাকেন, আচ্ছা, তারপরে এরকম ব্যাস কিছু না কিছু। এই কৌতূহল মানুষকে পাগল করে দেয়, সেজন্য কৌতূহল বেশি রাখতে নেই। প্রচুর লোক আছে যারা শুধু খবর নিতে চেষ্টা করে। তো এই ওর নাম কি, ওর আগের নাম কি ছিল, ওর বাবার নাম কি ছিল, তারা কোথায় থাকতো, আচ্ছা এত খবর নেবার পর শুধু শুধু একটা বার্ডেন হয়ে গেল। কোনো প্রয়োজন নেই। আমার যে লোকটিকে প্রয়োজন তাকে জানলেই তো হলো। কিন্তু তারপরে ওই সমস্ত এনার্জিটা চলে যায় নানান রকম খবর নিতে, তারপরে এ ভালো নয়, ও খারাপ, নানা রকম কমেন্ট না জেনেই করতে থাকি। আর ফল কি হয়, এই এফেক্টটা তো আসবে। একটা ভালো মানুষ, তাকে না বুঝে অন্য কারুর কথা শুনে তার নিন্দা মন্দ করতে লাগলাম, তাকে নিন্দা ভাবলাম, এবং শুধু তাই না, অন্যদের কাছেও তার নামে নিন্দা করলাম। তখন কি হয়, ওই খারাপ জিনিসটা আমাদের মধ্যে আসতে থাকে, এফেক্টটা খারাপ হবেই। ওই জন্য সাবধান থাকতে হয়। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি ওটার মধ্যেই যাচ্ছেন না। তিনি ওই যে লোকেরা কথা বলছে, উনি তা শুনে শুনে উত্তর, দেখুন কীরকম কথা। তো ঠাকুর এরকম শুয়ে আছেন, মণিলাল, শিবনাথ নিত্যগোপালের সুখ্যাতি করেন, বলেন বেশ অবস্থা। শিবনাথের অবস্থাই কীরকম? শিবনাথ নিজে একটি সাধারণ মানুষ, কিন্তু এখন তখন একটা নতুন চলছিল মুভমেন্ট কলকাতাতে, সেটা ভারতবর্ষের অনেকটা জায়গায় ছড়িয়েও ছিল, ব্রাহ্ম সমাজ। কারা এরা? এরা ঠিক খ্রিশ্চান হবে না, আবার হিন্দুও থাকবে না, ট্র্যাডিশনাল হিন্দুও নয়, মাঝামাঝি। কেননা খ্রিশ্চানরা, বা শুধু খ্রিশ্চান শব্দটা না বলাই ভালো, যারা জানতেন না তারা হিন্দু ধর্মকে খুবই ক্রিটিসাইজ করতেন এবং বলতেন এই যে মূর্তি পুজো করে এটা খুব বোকামি। সর্বব্যাপী যিনি ঈশ্বর, তিনি কি করে মূর্তির মধ্যে আসবেন? আর শুধু তাই না, সবথেকে বেশি নিন্দা করতো মা কালীর। এখন কলকাতা তো মা কালীর শহর, চতুর্দিকে দুটো বড় বড় মন্দির কলকাতায়। বাঙালিরা তো হচ্ছে মা কালীরই ভক্ত আর খানিকটা বৈষ্ণব। তা বৈষ্ণব আর শাক্ত ছাড়া বাঙালি কই? এখন ওর মধ্যে এসে ওরা নিন্দা করতো মূর্তি পুজো, আর লোকেদের কনফিউশন হতো। আর কিছু ট্র্যাডিশনাল যারা, তারা বলতো ওদের সঙ্গে কথা বলবো না, ওদেরকে মিশবো না, ওদেরকে দেখবো না, দরজা বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও। কিন্তু উত্তর দিতে হতো, উত্তর দেওয়া উচিত, বুঝিয়ে দেওয়া উচিত। ঠাকুর সেটা করতেন। এখন এই মাঝামাঝি পড়ে কিছু লোক তারা ধর্ম বদলাতে লাগলো, আর কিছু লোক তারা ধর্ম না বদলে আর একটা নতুন পথ নিজেরা আবিষ্কার করবার চেষ্টা করলো। আর তারই একটা হচ্ছে, সেই সময় যদি লক্ষ্য করা যায় যে অনেক সমাজ তৈরি হয়েছিল, ব্রাহ্ম সমাজ, প্রার্থনা সমাজ, আর্য সমাজ। এই সমাজগুলো সেই সময় এসেছিল নিজেদেরকে রক্ষা করবার জন্যে, হিন্দু থাকবো কিন্তু একটু চেঞ্জ করে। তো এই যে ব্রাহ্ম সমাজ, তারা বললেন আমরা মূর্তি পুজো করব না, কিন্তু আমরা উপনিষদের যে সগুণ ব্রহ্ম তার পুজো করব। সগুণ ব্রহ্ম মানে কি? ঈশ্বর যিনি, তার মধ্যে তিনটি গুণ, সত্য রজ তম, আর এই তিনটি গুণ দিয়ে তিনি সমস্ত পৃথিবীর সৃষ্টি করছেন, পালন করছেন, আবার তাকে সংহার করছেন। এই তিনটি আমরা ওই দেবতার পুজো করব যে ব্রহ্ম উইথ কোয়ালিটি, তাহলে ওটাতেই হবে। তারা এই মূর্তি পুজোটা, এবার আস্তে আস্তে যখনই তুমি নেগেটিভ কোনো কিছু করা হয়, করব না মূর্তি পুজো করব না, ওই নেগেটিভটার উপর বেশি জোর পড়ে। মানুষের চরিত্রের মধ্যে নেগেটিভ ভাবটা বেশি, তো একবার যদি নেগেটিভ কিছু হলো তখন ওইটাতেই বেশি জোর, পজিটিভটার দিকে বেশি যায় না। এখন আমরা একটা বাড়িতে গেছিলাম, তার আগে কি বড় একটা অনুষ্ঠান হলো,
সেই সুন্দর করে কত সুন্দর সব কথা হলো, মানুষের মধ্যে জাগরণ আনা হলো। আমরা 5 জন সাধু, 6 জন সাধু ছিলাম, 5 জন, খুব করে সুন্দর হলো তোলো। তারপরে সব 400-500 লোক এসেছিলেন, সব আলোচনা হলো। তারপরে একজন ভক্ত বললেন, আপনাদের খাবার ব্যবস্থা আমাদের বাড়িতে। সাধুরা গেছে, নানান রকম রান্না করে দিয়েছে, সব সামনে রেখে দিয়েছে টেবিলে। তারপরে তাদের মনে হয়েছে আমাদের বাড়িতে সাধু, তাদের বাড়িতে গিয়ে বসে চা খাচ্ছি, অন্য লোকেরা এসে প্রণাম করছে, ওই সময় ছবি তুললো না। যেমন মেয়েরা থাকে তো, আমি এটা রান্না করেছি, আমি ওটা রান্না করেছি করে ওই যে সাজিয়ে দিয়ে তারপরে ছবি তুলেছে, তুলে শেষে সোশ্যাল মিডিয়া দিয়েছে। আর আমরা শুধু গালি খেয়ে যাচ্ছি, যতটা খাবার ছিল অতটা খাইনি, কিন্তু গালি তার থেকে বেশি খাচ্ছি। কেননা লোকেরা একবারও খবর নিল না, আচ্ছা ওই 5 জন সাধু কি শুধু খেতে গেছিলেন, তার আগে কিছু করেননি? 500 পিপল ওয়্যার ইন্সপায়ার্ড। 500 লোক, তারা কি উৎসাহিত। একজন আমেরিকান মেয়ে, সে কলকাতায় গিয়ে ভারতের নারীদের শিক্ষার জন্যে বিবেকানন্দের আহ্বানে কলকাতায় গিয়ে থাকতেন। আমরা তাকে বেশিরভাগই জানি না, সিস্টার ক্রিস্টিন। আমরা সেই স্মৃতিটাকে জাগ্রত করবার চেষ্টা করছি, মানুষকে বলবার চেষ্টা করছি, আমরা যারা ভারতীয়, এদেশে এসেছি ঠিকই, আমরা যারা ভারত অন্য জায়গা থেকেও এসেছি, কিন্তু এই যে মেয়েটি এত দূর থেকে গিয়ে একা একা তার জীবন দিয়েছে আমাদেরই মেয়েদের শিক্ষার জন্য, একে কি আমরা ভুলে যাব? কিছু একটা ওর জন্যে করা উচিত। তা আমরা এইরকম সমস্ত চেষ্টা করছি, কি করে একটু ধনী লোকের কাছ থেকে একটু টাকা পাওয়া যায়, কারা এসে একটু ভলেন্টারি কাজ করতে পারে, ওখানে যারা গরিব বাচ্চারা আছে তাদের মধ্যে আমরা কি করে শিক্ষাটা পৌঁছে দিতে পারি। ওই যে সিস্টার ক্রিস্টিন স্বামী বিবেকানন্দের শিষ্যার নামে আমরা একটা স্মৃতি কি করে করা যায়, এত কিছু আলোচনা চিন্তা, বই নিয়ে গিয়ে ডিস্ট্রিবিউট করা, করে টোরে টায়ার্ড হয়ে তারপরে যখন খেতে বসেছি, আর খাওয়া রাত্রিরে তো খুবই কম, দিনের বেলায় তবু একটু খাওয়া হয়, রাত্রে এখন দিয়েছে ওরা সাজিয়ে দিয়ে, মা আর মেয়ে খুব আনন্দ করে ছবি তুলেছে, তুলে বিপদ। আর সমস্ত লোক তারা ভাইরাল নাকি শুনলাম, আমি দেখিনি। দেখুন এখন আমাদের একজন সাধু, সে বলছে, আরে আচ্ছা ওখানে মাছ দিয়েছিল নাকি, কই আমাকে তো দেয়নি। উনি আবার ওর মধ্যে, রামকৃষ্ণ মিশনের সাধুরা আমরা ঠাকুরের অনুযায়ী মাছ তো খাই, এখন সেইটিতে কি অসুবিধে হলো? মাছ পান ত্যাগ, ত্যাগ নয়, এইটি ঠাকুর স্বয়ং বলেছেন। আবার খুব পরিষ্কার করে বলছেন যে যারা শূকরের মাংস খেয়েও মন ঈশ্বরে রাখে তারা ধন্য, আর যারা ঈশ্বরে মন রাখে না, শুধু ওই রকম ঘি দিয়ে ভাত খেলো কিন্তু মনটা একেবারে ভীষণ নোংরা, কাকে নিন্দা করব, কাকে হত্যা করব, কাকে ঠকাবো, আর কিভাবে দেহভোগ করব, এই সমস্ত চিন্তা যাদের থাকে তারা ঘৃণিত, তাদের দিক। এখন আমরা তো ওইটা ফলো করি, এখন ছোটোবেলা থেকে যেভাবে খাওয়া অভ্যাস হয়েছে ওইটা খাচ্ছি, ওই পাপ বোধ তো মনে আসে না। আর জগতের সিস্টেমের মধ্যে এগুলো থাকে, ওর অনেক তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু কথাটা হচ্ছে শরীরটা রাখার জন্যে অন্ন, কিন্তু তারপরে মনটার যে খাদ্যটা সেটা কি, কই সেটা দেখো না কেন? মনের খাদ্য হচ্ছে ভালো দৃষ্টি, ভালো দেখা, মনের খাদ্য হচ্ছে ভালো কথা শোনা, মনের খাদ্য হচ্ছে ভালো গন্ধ এবং ভালো স্পর্শ, এইগুলির মধ্যে দিয়েও তো খাদ্য আহরণ হয়। তো আমরা যে অতটা পরিশ্রম করলাম এবং করছি এবং করব মানুষের কল্যাণের জন্যে, কই সেটা তো দেখলে না। আর সত্যি এই প্রসঙ্গে বলি, আমি কয়েকজনকে জানি, আমার নিজের জীবনেও এই সাধারণ জীবনে কত যে কষ্টটা করা হয়েছে ঠাকুরের নাম নিয়ে, কোন কোন প্রান্তে গিয়ে হাজার হাজার মানুষের মধ্যে শিক্ষা দেওয়া, তাদেরকে ইন্সপায়ার করা, নিজের পায়ে দাঁড় করাতে সাহায্য করা। কতজন এটা করতে পেরেছেন? ওই মানুষটা যখন একটু আইসক্রিম খাচ্ছে তার নিন্দা করলেন, কিন্তু এবার আয়নার সামনে গিয়ে নিজেকে জিজ্ঞেস করুন তো, আমি কি করেছি সমাজের জন্যে? পাস করেছি, চাকরি করেছি, টাকা রোজগার করেছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, আমার জন্যে করেছি, সমাজের জন্যে? জিজ্ঞেস করুন, তারপরে নিন্দা করুন। সে নিজেকে একটু দেখতে হবে ভাই।
তারপরেতে আমরা যদি মাছ খেয়ে নরকেও যাই তো বেশ, তো আমাদের জন্য তোমরা দুঃখ পেও না, নিজে ঠিক করো। এইখানেতে ঠাকুর সেইটি বলতে গিয়ে বলছেন, যখন ওই নিন্দা করছে ওখানে দেখছি শিবনাথ নিত্যগোপালের সুখ্যাতি করেন। ঠাকুর তখন শুয়ে শুয়ে নিদ্রা, আর জিজ্ঞেস করছেন হাজরাকে ওরা কি বলে। এখন যারা জানেন, হাজরা মশাই ঠাকুরের ঘরের বাইরেই বসে থাকতেন, অনেকগুলো মোটা মোটা বই নিয়ে বসতেন, ভগবদ গীতা, উপনিষদ এসব নিয়ে। আর যারা ঠাকুরকে দেখা করতে আসতো, হাজরা মশাইকে কেউ চিনত না, কে যাবে ওর কাছে? ও যদি একটু দূরে বই টই নিয়ে বসতো কেউ যেত না। কিন্তু ঠাকুরের ঘরের সামনে বসে আছে, এই কারণে ওই ঠাকুরের কাছে যারা দেখা করতে আসবে তাদেরকে ডেকে ডেকে বলতো, এর কাছে যাচ্ছ, ওটা মূর্খ, ও কিছু পড়াশুনো করেনি, আমার কাছে বসো। আচ্ছা দেখো দেখি, এই লোক সে ঠাকুরের অত ঠাকুর শুনতে পাচ্ছেন ঘরের মধ্যে, একবারও বলতেন না হাজরাকে তাড়িয়ে দাও, কিচ্ছু বলতেন না। আমরা তো কাকে ভালোবাসবো, এইটি কাকে আমরা বলবো যে না দৈব গুণ কার মধ্যে? তো ঠাকুর যখন বলল নিত্যগোপাল, আর ওই তখন কিন্তু এই ইন্ডিকেশনটা হচ্ছে কে কার প্রশংসা করছে বা কার নিন্দা করছে, তোমার নিজের স্ট্যান্ডার্ডটা কি। সেজন্য বললেন আচ্ছা, ওই ঘুমের মধ্যেই উনি বলছেন হাজরাকে ওরা কি বলে। ঠাকুর উঠিয়া বসিলেন, মণিলালকে ভবনাথের ভক্তির কথা বলিতেছেন। ওই ভবনাথের কথা বলতে গিয়ে নিত্যগোপালকে বলতো তখন ভবনাথের কথা। আহা তার কি ভাব, গান না করতে করতে চোখে জল আসে। হরিশকে দেখে একেবারে ভাব, বলে এরা বেশ আছে, হরিশ বাড়ি ছেড়ে এখানে মাঝে মাঝে থাকে কি না তাই। মাস্টারকে জিজ্ঞেস করছেন, মাস্টারমশাইকে ঠাকুর জিজ্ঞেস করছেন, আচ্ছা ভক্তির কারণ কি? ভবনাথ এসব ছোকরার কেন উদ্দীপন হয়? মাস্টার চুপ করে আছেন, মাস্টারমশাই উত্তর দিচ্ছেন না। ঠাকুর নিজেই প্রশ্ন করলেন, নিজেই উত্তর দিচ্ছেন। তারপরেই বলছেন, এটা খুব ইম্পর্টেন্ট কথা ঠাকুর বলছেন, মানুষগুলোকে দেখতে একই রকম, কিন্তু ওদের মনের মধ্যে ওর চিন্তা যেটা, সেটাই হচ্ছে ওর মানুষ, ওর চিন্তাটাই হচ্ছে সেটা। বলে উত্তরণ দিতে গিয়ে বলছেন কি জানো, মানুষ সব দেখতে একরকম, কিন্তু কারুর ভিতর ক্ষীরের পোর, আর যেমন পুলির ভিতর কড়াইয়ের ডালের পোরও থাকতে পারে আর ক্ষীরের পোরও থাকতে পারে, কিন্তু দেখতে একরকম। যখন আমরা সেই পুলি পিঠে খাই, ঠাকুরের কথার পরে খেয়াল করে দেখেছি যে মাঝে মাঝে অন্য কিছু দিয়ে বানিয়েছে, ওটা অতটা টেস্ট হয় না, কিন্তু সত্যি সত্যি ক্ষীর দিয়ে বানালে বা তার মধ্যে একটু নারকেলও দেয়, খুবই সুন্দর টেস্ট লাগে। দেখতে তো একই রকম। তো যারা কেউ কেউ ডাল দিয়ে বানিয়েছে, মুখে দিয়ে মনে হলো ও এটা একটা ভুল হয়ে গেল। এখন দেখতে একরকম হলেও মানুষ দেখতে একরকম, কিন্তু কার চিন্তা কেমন সেইটি দেখতে হয়। তো মানুষকে চিনব কি করে? তার চিন্তার মধ্যে দিয়ে, কি ধরনের চিন্তা করছেন সেই চিন্তাটা তার বাক্যের মধ্যে দিয়ে, তার ব্যবহারের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। মানুষকে ভালোবাসছে, মানুষের কাছে যাচ্ছেন, তাদের সাহায্যের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আমি কোথায় থাকবো, কি খাবো, কে দেখবে, সব নিয়ে কেউ চিন্তা করেনি। যখন ঘর ছেড়েছিলাম কোথায় চিন্তা করতাম, যা সমস্ত কিছু থাকা সত্ত্বেও মায়ের কৃপায়, ঠাকুরের কৃপায় এক মুহূর্তে এই যে সাধুরা সব এসছেন, তারা কি চিন্তা করেন, কি করে মানুষের ভালো হয়, কি করে মানুষের মঙ্গল হয়, কি করে সাহায্য করা যায়। যে প্রণামীগুলো পান সাধুরা, বেশিরভাগ আমি দেখেছি তারা ওই গরিব মানুষদের সাহায্য করেন। কার পড়া হচ্ছে না তাকে টাকা দেন, এগুলো লেখা থাকে না, এগুলো ছবি তোলা থাকে না, কিন্তু বেশিরভাগ সাধু তাদের প্রণামীর টাকা, লোকেরা এসে তাদেরকে টাকা দিল, আর একজন দেখে সেটা ছবি তুলে বলল এই দেখুন ঠাকুর সাধুটা টাকা পাচ্ছে, কিন্তু তারপরে খবর নেন ওই টাকাটা সে কিভাবে খরচা করে। বেশিরভাগ সাধু তারা দেখেছি ওই গরিবদের জন্যে, সাধুদেরকে ধুতি দিয়ে যায়, কাপড় দিয়ে যায়, সব বন্যা ত্রাণের মধ্যে পাঠিয়ে দেন। বেশিরভাগ এরকম দেখেছি। এমনকি স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজকে দেখেছি 4টির বেশি কাপড়ই রাখতেন না, বাকি যা দেওয়া হতো সব দান করে দিতেন। সুতরাং ওই দেখতে হবে মানুষটার জীবনটা,
মানুষটার চরিত্রটা, মানুষটার ব্যবহারটা, তার কথাগুলো, তখন বোঝা যাবে ওর মধ্যে কি আছে। তো এই ঠাকুরের শ্রীরামকৃষ্ণদেবের এই কথাটাই আমরা বলে শেষ করি। আচ্ছা, তো আমরা যখন এই ধরনের কথা বলি, আজকে এটি বললাম কেননা প্রচুর লোক তারা খুবই দুঃখ পাচ্ছেন যে কেন এরকম করে। দুঃখের কিছু নেই, এরা সত্যি ভালোই করেন যে তারা এরকমভাবে দেখাচ্ছেন, ওদের একটা পছন্দ আছে, সেই পছন্দ অনুযায়ী ওরা করেন। কিন্তু বলবো যেটা আমাদের নিজের মনে যেটা মনে হয় এটা করব, ওটাই করা ভালো। আমি এটা খাবো না তো খাবো না, অন্যে খাচ্ছে না বলে সেইটা নিয়ে সময় নষ্ট করার দরকার নেই, সে তার মতো করুক। এইটি হচ্ছে খুব বড় কথা। ঠাকুরের শিক্ষাগুলো আমরা যদি সেটা নিতে পারি, ভগবান শ্রীরামকৃষ্ণদেব সবার জন্যে মনটাকে একটু উদার করে বড় করে যখন আমরা এগুলো চিন্তা করে দেখি, তখন দেখি সত্যিকারে পরবর্তীকালে আমি নিজে আনন্দ পাই। যখন নিন্দা মন্দ করতাম তাতে কি লাভ হলো জানেন? একটা মনে হচ্ছে একজন সাধু, তিনি খুব সিনিয়র, খুবই আমাদের, আমরা তো 1 বছরের বড় হলেই তখন আমরা গিয়ে প্রণাম করি, তার কাছ থেকে সেবা তো নেওয়ার কথাই নেই। উনি খুবই সিনিয়র, কিন্তু তিনি এসে, আমি গেছি বেলুর মঠে, উনি তাড়াতাড়ি করে এসে আমার মশারিটা টাঙিয়ে দিচ্ছেন। মহারাজ করছেন কি? বলছি না, একটু সেবা করতে দাও। আমি বললাম মহারাজ আপনি সেবা করবেন কেন? আমরাই তো আপনার সেবা করার কথা। না 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 তোমার বলে ওটা করলেন টরলেন। তারপরে বলছেন জানো, যখন সময় ছিল তখন না নষ্ট করে ফেলেছি। এমন একটা জায়গায় আমি সেবা করতাম, তো সেখানে অনেক সাধুরা আসতেন, তাদের না একটা বিরাট বড় অর্গানাইজেশন, 350টা আশ্রম, সে 2000 সাধু, এ তো নানান রকম হতে থাকে। এই নানান রকম খবর আসতো, ওইগুলো নিয়ে উত্তেজিত হয়ে থাকতাম। তারপরে এ ভালো নয়, ও ভালো, এটা ঠিক হচ্ছে না, ওইটা ঠিক। অনেক সময় চলে গেছে। পরে আমার মনে হয়েছে যে আমি বড় ভুল করে ফেলেছি, তাই আমি প্রায়শ্চিত্ত করছি। প্রায়শ্চিত্ত আমি সাধু সেবা করে করে, তো তাদের যেটুকু প্রয়োজন, যার যেখানে, কাউকে জল এনে দেওয়া, কাউকে কাপড় কেচে দেওয়া, কারুর এরকম, আমি প্রায়শ্চিত্ত করছি, মনটা শুদ্ধ করার চেষ্টা করছি। আমাদের প্রত্যেকটা কাজ আমাদের সাবধানে করতে হয়। কেন? যারা বারবার জন্মাতে চান, নানান রকম জন্ম নিয়ে এর মধ্যে থাকতে, ওদের জন্য এই কথাগুলো নয়। কথাগুলো হচ্ছে মানুষের জন্মটা পাওয়ার পর, মানুষের জন্মটা যে কত কষ্ট করে পাওয়া যায় এটা যে বুঝেছে, পাওয়ার পর ভালো চিন্তা করে আরও উন্নত অবস্থায় গিয়ে আনন্দের চরম সীমায়তে গিয়ে মিলিত হয়ে যাওয়া ঈশ্বরের সঙ্গে, ব্রহ্মের সঙ্গে, এই ভাবটা যার মধ্যে এসেছে, মুমুক্ষুতা, মুক্তির ইচ্ছা, এই ঈশ্বরের কৃপায় হয়েছে। এখন শুধু একজন গুরু দরকার যিনি পথ দেখাবেন। তো আমাদের এই যুগে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন শ্রেষ্ঠ। তার কথাগুলি সবসময় সবার জন্য অ্যাপ্লিকেবল। যে যেমন তাকে সেখান থেকে হাত ধরে নিয়ে চলেছেন, শুধু বলছেন মনে রেখো ঈশ্বর আছেন, ঈশ্বরকে দেখা যায়, ঈশ্বরের সঙ্গে কথা বলা যায়। তোমার পথটা ধরে তুমি চলো, অন্যদের দিকে নিন্দামন্দ করো না, তাকে কোনো কিছু তোমার করতে হবে না। প্রত্যেকে নিজের মতো করে চলেছে। তো এই কথাগুলো মাথায় রেখেই আমাদের জীবন যেন সার্থক হয়, তো এই প্রার্থনাটা করব। কারুর মনে দুঃখ দেওয়ার কোনো রকম ইচ্ছা নেই। তো সেই কারণেতে যদি কেউ দুঃখ পান কোনো ব্যবহারে, তাহলে মনে রাখবেন যে এটা না জেনে এটা করা হচ্ছে বলেছি। তো ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন সবাই। আর আমরা সবাই সবার জন্য প্রার্থনা করব যাতে আমরা সবাই আনন্দে থাকি, এই জীবনেই যাতে ঈশ্বর লাভ করতে পারি, আর আনন্দে, চিরন্তন আনন্দের মধ্যে মিলিত হয়ে যেতে পারি। আসুন আমরা ভগবানের এই প্রণাম মন্ত্রটা বলে শেষ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম
परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्ण अर्पणमस्तु।